আজকের এই ভিডিওটা ক্লার্কশিপ, ডব্লিউবিপিএসআই, কেপিএসআই স্টুডেন্টদের জন্য, যারা অনেকে প্রশ্ন করছো যে স্যার মোস্ট ইম্পর্টেন্ট কি কি রিপোর্ট রাইটিং আছে যেগুলো আমাকে পড়ে যেতে হবে পরীক্ষার জন্য। তো তাদের জন্য বলবো আমি, তোমরা কিছু এরিয়া আছে, সেই এরিয়া কভার করে তোমাকে যেতে হবে। অনেকে বলবে 30টা 40টা রিপোর্ট রাইটিং পড়ে যাও, কিন্তু পরীক্ষার হলে দেখবে নেই, তখন ঢুঁডো সাজনা হয়ে যাবে, তখন তুমি খুঁজতে থাকবে, পাবে না, কারণ তোমার কমন আসবে না। তো সেই প্রবলেমটা সলভ করার জন্য আমি বলবো কিছু এরিয়া কভার করে যাও, কারণ এরিয়া কভার করে গেলে তোমার অটোমেটিক্যালি তোমার কমন আসুক না আসুক তুমি লিখে আসতে পারবে। তাহলে সেই এরিয়াগুলো কি স্যার, আমি একটু তোমাদের দেখাচ্ছি, তোমরা মন দিয়ে দেখবে, যাদের কাছে সময় আছে তারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কারণ এখানেই রিপোর্ট রাইটিং কি কি মুখস্থ করবে কিংবা কি কি পড়ে যাবে সেটা কিন্তু আমি ডিসকাশন করব। চলো শুরু করছি। দেখো, প্রথম যেটি আছে সেটা হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম বা সেলিব্রেশন রিলেটেড রিপোর্ট রাইটিং। এই কথাটা বলে দেওয়ার পরে তোমাদের মাথার মধ্যে একটা ঢুকে গেল, সেই স্যার কি আবার কি বলছে পাগলা খাপার মতো, যে প্রোগ্রাম বা সেলিব্রেশন রিলেটেড রিপোর্ট রাইটিং, তাহলে কি স্যার এটা কি পড়বো না? এটার মাধ্যমে অনেক কিছু রিপোর্ট রাইটিং তোমাকে বলে দেওয়া হচ্ছে। স্যার কি কি বলে দেওয়া হচ্ছে? দেখো, আমি যখন আমার ব্যাচে পড়াই না, আমি কখনো পার্টিকুলার কিছু জায়গা আছে যেগুলো একটা একটা করেই টপিক আছে, বাট কিছু জায়গা আছে যেখানে একটা পড়লে একটা নয়, একটা পড়লে তুমি 20টা কভার করবে, তুমি একটা মুখস্থ করবে তুমি 20টা কভার করবে। বিশ্বাস হচ্ছে না তো? দেখো, এখনই তোমাকে দেখাচ্ছি আমি, বিশ্বাস হবে এখনই তোমার, এখনই দেখো দেখাচ্ছি, দেখো তোমার এখনই বিশ্বাস হবে যে একটাই আমি 20টা কভার করেছি, একটা রিপোর্ট রাইটিং পড়িয়েছি এবং সেখান থেকে 20টার বেশি অ্যাবাভ 20+ রিপোর্ট রাইটিং কভার করিয়েছি। দেখো, একটি মন দিয়ে দেখো যে প্রোগ্রাম বা সেলিব্রেশন রিলেটেড রিপোর্ট রাইটিং কি কি কভার হবে এর মাধ্যমে না? অল ডেজ, যত টিচার্স ডে, মাদার্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, অ্যানুয়াল স্পোর্টস ডে, তার সঙ্গে সঙ্গে তোমার ওয়ার্ল্ড মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ফাউন্ডেশন ডে, সব কভার হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আর কি কভার হবে স্যার না? ফ্রেশার্স ডে বা ফ্রেশার্স ওয়েলকাম, তোমার রবীন্দ্র জয়ন্তী, গান্ধী জয়ন্তী, নজরুল জয়ন্তী, ট্রাফিক সেফটি উইক, ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, এবং হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম বা প্রাইজ গিভিং প্রোগ্রাম, এবং হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, এবং বিভিন্ন যে সেমিনার গুলো হয় সব কভার হয়েছে। তাহলে 20+ হলো। কি ফরম্যাট না? একটা ফরম্যাট দিয়ে দিয়েছি, যে এই ফরম্যাটটা দেওয়া আছে, এই ফরম্যাটটার মাধ্যমে তুমি একটা নয়, তুমি সব কভার করতে পারবে। এই যে ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটে তুমি সব কভার করতে পারবে। একটা শুধু গ্যাপ ফিল আপ করতে হবে তোমাকে, এই গ্যাপটা ফিল আপ করতে হবে যে কোন প্রোগ্রাম, নেম অফ দ্য প্রোগ্রাম, এই যে গ্যাপ দিয়ে দিয়েছি এখানে কি প্রোগ্রাম সেটা তোমাকে লিখতে হবে। একই রকম ভাবে এটা একটা দেখালাম, আরো দেখো ম্যাজিক সব আমি এনেছি তোমাদের জন্য, ঠিক আছে? যে কি পড়ে যাব রিপোর্ট রাইটিং, তাহলে যত প্রোগ্রাম বা সেলিব্রেশন রিলেটেড রিপোর্ট রাইটিং আছে সব পড়ে যেতে হবে, একটা নয়। মানে তুমি একটা টপিক কভার করো, যেটা ফরম্যাট মুখস্থ করো, সেইগুলো শুধুমাত্র চেঞ্জ করবে আর লিখে আসবে, 1 নাম্বার। দ্বিতীয় নম্বর, যত রকম অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং আছে, আবার দেখাই তাহলে আবার ক্লিয়ার হবে। আমি 1 বাই 1 দেখাবো এবং করব, যাদের সময় আছে তারা দেখবে, যাদের সময় নেই তারা বেরিয়ে যাও, কারণ অনেক কিছু দেখার দরকার নেই, কারণ আমি তাদের জন্য এটা দেখাবো যারা হচ্ছে তোমার দেখতে চাইছো, যারা ইন্টারেস্টেড আছে। দেখো, এখানে আমি কভার করেছি, ধরো এই যে ট্রি প্লান্টেশন ইভেন্ট বা ট্রি প্লান্টেশন প্রোগ্রাম কোন একটা স্কুলে হয়েছে বা কোন একটা স্কুলে হই, তারপর দেখো ব্লাড ডোনেশন ক্যাম্প, ওই প্রোগ্রামের মধ্যেই প্রোগ্রাম রিলেটেড, ঠিক আছে, বা সেলিব্রেশন রিলেটেড, এইখানের মধ্যেই যে আই ডোনেশন, এটাও কিন্তু কভার হয়ে গেছে, দ্য জয় অফ আই ডোনেশন। দেখো সব কিছু কভার হয়েছে, আমি সব করে দিয়েছি কিন্তু ব্যাচের মধ্যে, ঠিক আছে? আচ্ছা দেখো, এবে দেখো অ্যাক্সিডেন্টাল রিলেটেড রিপোর্ট রাইটিং যত আছে, আবার একটা ফরম্যাট, সেখানে কি অ্যাক্সিডেন্ট স্যার না? যত রকমের বাস অ্যাক্সিডেন্ট, যত রকমের ট্রেন অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, ট্রাক অ্যাক্সিডেন্ট, লরি বা ট্রাক বা বোট ক্যাপসাইজড মানে নৌকা ডুবি, এবং তার সঙ্গে সঙ্গে ল্যান্ডস্লাইড, উত্তরবঙ্গে বিশেষ করে তোমার উত্তরাখণ্ডে বা কখনো দেখবে হিমাচল প্রদেশে ল্যান্ডস্লাইড হয়, ঠিক আছে, ভূমিধস হয়। তো সেই রিলেটেড যত রিপোর্ট রাইটিং আছে এক জায়গায় একটাই মুখস্থ করবে, পুরো কমপ্লিট, ঠিক আছে? ফরম্যাট মুখস্থ করো,
এই একটা একটা করে পড়তে গেলে শেষ হয়ে যাবে, তুমি তুমি পারবে না, এত পসিবল নয়, কম সময়, লিমিটেড টাইমে এত কিছু মুখস্থ করা পসিবল নয়, আমার পক্ষে তোমার পক্ষে কারো পক্ষেই সম্ভব নয়, ঠিক আছে। যে কারণে দেখো আবার একটা ফরম্যাট দিয়ে দিয়েছি, ড্যাশ পিপল ওয়াজ বা ওয়ার কিল্ড, তাহলে কত মানুষ মারা গেছে, ঠিক আছে, ইনক্লুডিং এ ওম্যান অ্যান্ড এ চাইল্ড। এবারে দেখো এর জায়গায় অন্য কিছু দিতে পারো, বা এক কথায় তুমি কি এই যে গ্যাপ গুলো দিয়ে রেখেছি, গ্যাপ গুলো আবার ফিল আপ করবে, এবং আমি ক্লাসের মধ্যে আমি কিন্তু একদম ডিসকাস করে বলে দিয়েছি যে কিভাবে লিখে আসতে হবে। দেখতে পাচ্ছ সব কভার হয়ে গেল। তারপর দেখো আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়েছি, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন নিয়েছি, সেই কোশ্চেনকে আবার সলভ করিয়ে দেখিয়েছি। প্রত্যেকটা এরকম তোমরা কিন্তু রিপোর্ট রাইটিং, প্রতিবেদ, মানে তোমার যত রকম ইংরেজিতে ফরম্যাট হয় সে ফরম্যাট কিন্তু আমি কভার করিয়েছি। দেখো আবার দেখো আবার একটা এক্সাম্পল নিয়েছি, আবার দেখিয়েছি হিমাচল প্রদেশে ল্যান্ডস্লাইড হয়েছিল খুব রিসেন্ট 8ই অক্টোবর 2025, সেটা নিয়ে কিন্তু আমি লিখেছি। তাহলে এই রকম করে শুধুমাত্র যত রকমের অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং আছে সবই কিন্তু করিয়েছি, ঠিক আছে, সেটি একটি ফরম্যাটে। এবার তোমাদের আমি একটু বলে দিই যে স্যার আমি যে ব্যাচটা করেছি সেই ব্যাচটা একটু প্রাইসটা তোমাদের একটু বলে দিই। সেই ব্যাচটার প্রাইস হচ্ছে 799 টাকা, বাংলা ইংরেজি ফুল কভার হবে। কি কি পাবে না, এর মধ্যে প্রত্যেকটা টপিক, রিপোর্ট রাইটিং, প্রতিবেদন রচনা, তারপরে বাংলার যে 3টা টপিক, ইংরেজির যে 3টা টপিক, ক্লার্কশিপের জন্য প্রত্যেকটাই কিন্তু আমি 30টা করে লেখাবো। কটা করে না 30টা করে, 30টা, ঠিক আছে, 30টা করে মিনিমাম, বাড়তে পারে কিন্তু। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটার পিডিএফ পাবে, প্রত্যেকটার রেকর্ডিং পাবে, ইয়েস রেকর্ডিংও তোমার প্রত্যেকটা তুমি যতবার খুশি দেখতে পারো। এর সঙ্গে সঙ্গে রাইটিং বিল্ড আপ কিছু ক্লাস আছে, যারা ইংরেজি লিখতে পারে না তাহলে রাইটিং বিল্ড আপ ক্লাস, মানে তুমি কি করে রাইটিং বিল্ড আপ করবে, কি করে সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি করবে, তুমি গঠন করবে কিভাবে, সেই বিষয়গুলো কিন্তু এখানে আমি কভার করেছি। তার সঙ্গে সঙ্গে মক টেস্ট নেওয়া হবে, খাতা চেকিং হবে। এই পুরো মাসের মধ্যে আমি পুরো কমপ্লিট করব 30টা করে টপিক। নেক্সট মাসে পরীক্ষা, খাতা চেকিং, এবং তোমাদেরকে শুধু কাজ দেয়া হবে। চাকরি পেতে গেলে একটু পরিশ্রম করতে হবে, কারণ 28শে ডিসেম্বর তোমাদের কিন্তু পরীক্ষা আছে, ক্লার্কশিপ মেন। এবারে দেখো আরো কিছু ইউনিভার্সাল প্রবলেম রিলেটেড যত, ঠিক আছে, এটা প্রোগ্রাম হয়ে গেছে ইউনিভার্সাল প্রবলেম আর কি, হ্যাঁ, ইউনিভার্সাল প্রবলেম, ঠিক আছে, যত রকমের প্রবলেম আছে। ইউনিভার্সাল প্রবলেম বলতে কি কি স্যার, আবার দেখাই আমি কি করিয়েছি দেখো, ঠিক আছে। আমি বারবার বলছি না যে এরিয়া কভার করে যাও, পার্টিকুলার একটা রিপোর্ট রাইটিং মুখস্থ করে যাবে না, ঠকে আসবে তাহলে, ঠিক আছে। তখনই কিন্তু বলে রাখছি যে সারাদিন খুঁজতে থাকবে আর পাবে না। দেখো এখানে ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের বার্থডে সেলিব্রেশন আছে, আচ্ছা এখানে ট্রেন অ্যাক্সিডেন্ট আছে, সব করিয়েছি, এগুলো সব করেছি ব্যাচের মধ্যে। দেখো ব্যাচের মধ্যে আমি একসঙ্গে সব দিয়ে দিয়েছি স্টুডেন্টদেরকে, হ্যাঁ, যাতে স্টুডেন্টদের খুঁজতে না হয়। এই বোট ক্যাপসাইজ, নৌকা ডুবি করিয়েছি, দেখতে পাচ্ছ নৌকা ডুবি আছে এখানে। আচ্ছা আবার দেখো ইউনিভার্সাল প্রবলেম রিলেটেড যত রিপোর্ট রাইটিং সব এক জায়গায় করেছি। কি কি আছে না, ইপটিজিং আছে, অ্যাসিড অ্যাটাক আছে, ড্রাগ অ্যাডিকশন আছে, ভায়োলেন্স এগেনস্ট ওমেন বা গার্লস আছে, সাইবার ক্রাইম আছে, ডিফরেস্টেশন আছে, কমিউনাল ডিসহারমোনি আছে, চাইল্ড ম্যারেজ আছে, করাপশন আছে। দেখবে একদম কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, তো এই চাইল্ড ম্যারেজটাকে রোখার জন্য কি কি একটা করা হচ্ছে না করা হচ্ছে সবকিছু এর মধ্যে কভার আছে। করাপশন, তারপরে হচ্ছে প্রাইমারি এডুকেশন, কম বয়সে দেখবে অনেকে পড়া ছেড়ে দিচ্ছে। তো এই যে প্রবলেম, এই যত ইউনিভার্সাল প্রবলেম রিলেটেড যা যা আছে, এইখানেই তোমার চাইল্ড লেবার তোমার অ্যাড হয়ে যাবে, এইখানেই তোমার যত ইউনিভার্সাল প্রবলেম সব কিন্তু কভার হয়ে যাবে। তাহলে একটা মুখস্থ করব, এই ফরম্যাট মুখস্থ করব, আর শুধু ড্যাশ হ্যাজ অ্যালার্মিংলি ইনক্রিজড এন্ড বিকাম এ ম্যাটার অফ সিরিয়াস কনসার্ন। এবারে ড্যাশটা কি না, ড্যাশটা যেটা আছে, তোমার যদি করাপশন হয় করাপশন লিখবে, তোমার যদি মনে হয় ডিফরেস্টেশন লিখবে, ড্রাগ অ্যাডিকশন হলে তাই লিখবে, ইপটিজিং হলে তাই লিখবে, অ্যাসিড অ্যাটাক হলে তাই লিখবে, মানে যেটা তোমার পরীক্ষায় আসবে সেটা লিখে আসবে। তাহলে আমি বলতে চাইছি কি, যারা সবাই তো ব্যাচ নিতে পারবে না, যারা পড়াশোনা করবে তারা এইভাবে পড়ে যাও, এরিয়া কভার করে যাও,
এরিয়া কভার করলে তবেই কিন্তু তুমি কমন পাবে। আর তুমি যদি একটা একটা মুখস্থ করে যাও ঠকে আসবে। আরো কি কি পড়তে হবে সেগুলো একটু দেখে নাও, ঠিক আছে? আরো কি কি পড়তে হবে সেগুলো দেখে নাও যারা পড়তে চাইছো। আচ্ছা দেখো, রবারি, রবারি বলতে স্যার কি কি হতে পারে না, ব্যাংক হতে পারে, হাউস হতে পারে, শপ হতে পারে, অফিস হতে পারে। একটাই লিখেছি আমি, একটাই লিখিয়েছি, শুধু স্ল্যাশ স্ল্যাশ দিয়ে রেখে দিয়েছি যে ব্যাংক হলে ব্যাংক, হাউস হলে হাউস, শপ হলে শপ, অফিস হলে অফিস, যেটা হবে তুমি সেটা লিখে আসবে। ক্লিয়ার? তাহলে তোমাদের আমি একদম স্পষ্ট করে দেখিয়ে দিলাম এই এই জায়গাগুলো কভার করতে হবে রিপোর্ট রাইটিং এ। আরো কিছু আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বলছে ওমেন্স ওয়ার্ল্ড কাপ, আমি এটাকে একটাই নিয়েছি কারণ এখানে আর কিছু নেই। তাহলে আমাকে এটা একটা মুখস্থ করে যেতে হবে, কারেন্ট টপিক এবং এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আসার ফলে জব, মানে বিভিন্ন যে জব ক্রিয়েশন হয়েছে বা জবের উপরে কি ইম্প্যাক্ট পড়েছে সেগুলো লিখতে হবে। দেখবে অনেক জব কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? মানে কোনটা কি হচ্ছে সবকিছু, তার বেনিফিট কি, তার ক্ষতি কি, সব লিখতে হবে। ক্লিয়ার? অপরাজিতা বিল, দেখো এই জায়গাগুলো তোমাকে কভার করে যেতে হবে, সেটা দেখালাম। তার সঙ্গে সঙ্গে এগুলো একটা একটা টপিক, এগুলো তুমি মুখস্থ করে যাও, ঠিক আছে? এবং দেখো ন্যাচারাল ক্যালামিটিস, এই হলো দেখো ভালো করে, ন্যাচারাল ক্যালামিটি একটাই ফরম্যাট লেখানো হবে, যার মাধ্যমে তুমি ফ্লাড কভার করবে, যার মাধ্যমে তুমি সাইক্লোন কভার করবে, যার মাধ্যমে তুমি আর্থকুইক, ঠিক আছে, যত রকমের ভূমিকম্প, ভূমিকম্প হবে সব কিন্তু তুমি কভার করবে। একটাই টপিক মুখস্থ করে যেতে হবে। তাহলে একটাই ফরম্যাট দেওয়া হবে, যেটা তুমি মুখস্থ করে গেলে তুমি উত্তরবঙ্গের যে, নর্থ বেঙ্গলের যে ফ্লাড হলো সেটা তুমি লিখে আসতে পারবে, যে সাইক্লোন হলো মন্থা, তাই তো, বা অন্য কোনো সাইক্লোন হলো লিখে আসতে পারবে। মায়ানমারে রিসেন্টলি দেখবে খুব বড় একটা ভূমিকম্প হয়েছে, সেটা তুমি লিখে আসতে পারবে। তাহলে একটা মুখস্থ করবে, লিখে আসবে, ঠিক আছে? একটা ফরম্যাট। আহমেদাবাদ প্লেন ক্র্যাশ, এটা তোমাকে একটাই মুখস্থ করে যেতে হবে। আচ্ছা SIR, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, খুব কিন্তু নিউজে আছে, ঠিক আছে? তো এটা মুখস্থ করে যাবে। আর কি না, ওয়াটার লগিং প্রবলেম ইন কলকাতা, কলকাতার মধ্যে দেখবে ওয়াটার লগিং প্রবলেম কখন হলো না, যখন মেঘভাঙা বৃষ্টি হলো, ওয়াটার লগিং প্রবলেম দেখা দিল, সেটা কিন্তু একটা লিখতে হবে। তার সঙ্গে সঙ্গে এমনি ওয়াটার লগিং প্রবলেম কিন্তু কলকাতাতে দেখাই যায়, ইন কলকাতা এটা। আচ্ছা রিটার্ন অফ সুনিতা উইলিয়াম, দেখো একটাই করে যেতে হবে। তাহলে দেখো 12টা এখানে মোস্ট ইম্পর্টেন্ট বললাম, অ্যাকচুয়ালি কিন্তু 12টা নয়, আরো এইগুলো যখন দেখো 3-4টা করে কভার হয়ে গেছে, বা সামনের দিকে 10-12টা করে কভার হয়ে গেছে, তাহলে তোমাকে এরিয়া কভার করার কথা বলছি কিছু জায়গা, এবং কিছু সিঙ্গেল সিঙ্গেল দিচ্ছি, সেগুলো মুখস্থ করে যাবে রিপোর্ট রাইটিং, যারা নিজেরা পড়াশোনা করছো। আর যারা ব্যাচ নিতে চাইছো তারা তো এগুলো সবই পাবে, কারণ আমি এগুলো সবই তোমাদের দেব। আচ্ছা প্রবলেম অফ বেঙ্গলি স্পিকিং মাইগ্রেন্ট লেবার, দেখবে বাংলায় যারা কথা বলছে তারা কিন্তু উড়িষ্যায়, মহারাষ্ট্র, গুজরাট, সেখানে গিয়ে কিন্তু তাদেরকে মারধর করা হচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গল সরকার কিন্তু এটা নিয়ে প্রচুর একটা কনসার্ন দেখিয়েছে, এবং ওই যে মাইগ্রেন্ট লেবারদেরকে বাংলা কথা বললেই মার হচ্ছে, সেটার নিয়ে একটা কিন্তু রিপোর্ট রাইটিং, তার সঙ্গে সঙ্গে প্রতিবেদন, দুটোই করে যাবে। আচ্ছা দিল্লি স্টেশন স্ট্যাম্পেড, তোমরা জানো যে পদপিষ্ট হয়ে দিল্লিতে প্রচুর মানুষ কিন্তু মারা গেছিল, যদিও পুরনো তবুও মুখস্থ করে যাবে। আচ্ছা ওমেন এম্পাওয়ারমেন্ট, বুঝতেই পারছো ওমেন এম্পাওয়ারমেন্ট সব দিকে কিন্তু এখন বর্তমানে দেখা দিচ্ছে, তাহলে এটা কিন্তু তোমাকে সব ফিল্ডেই দেখবে ওমেনদের কিন্তু একটা পার্টিসিপেশন কিন্তু রয়েছে। বিশেষ করে তোমরা নিশ্চয়ই জানো যে ওয়ার্ল্ড কাপ হলো, ওয়ার্ল্ড কাপ কিন্তু মেয়েরাও জিতেছে। আচ্ছা ইন্ডিয়াস ফার্স্ট এভার আন্ডার ওয়াটার মেট্রো, অবশ্যই কিন্তু এটা করে যাবে। এবং রোলিং আউট ইন 5G রিপোর্ট রাইটিং, দেখবে 5G কিন্তু এখন পুরো ইন্ডিয়ার চারদিকে কিন্তু ছড়িয়ে গেছে, ঠিক আছে? 4G 2G, প্রথমে 2G ছিল, তারপরে 4G এলো, তারপরে এখন বর্তমানে কিন্তু 5G। তাহলে এই 5G নিয়েও কিন্তু তোমাদের পরীক্ষায় রিপোর্ট রাইটিং আসতে পারে। রেড ফোর্টে রিসেন্টলি দেখবে রেড ফোর্টে কিন্তু একটা ব্লাস্ট হয়েছে, তাহলে সেটা নিয়ে রিপোর্ট রাইটিং কিন্তু আসতেই পারে, কারণ কোশ্চেন এখনো তৈরি হয়নি, ঠিক আছে? তাহলে এটা কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। এরপরে আর কি আছে স্যার না, ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা পাস হয়ে গেছে সেটা নিয়ে তোমরা করবে। তার সঙ্গে সঙ্গে মণিপুরের প্রেসিডেন্ট রুল এবং হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট, এই 21 আমি তোমাদের
রিপোর্ট রাইটিং পড়ে যাওয়ার কথা বলবো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবং যারা আমার ব্যাচ নেবে তারা কিন্তু এই 20টা রিপোর্ট রাইটিং তো অবশ্যই পাবে, তার সঙ্গে আরো অনেক করিয়েছি আমি। তোমার পিডিএফটাই দেখতে পেলে যে আমি একটা একটা করে ক্লাস করছি, একদিনে 3টা 4টা করে রিপোর্ট রাইটিং করে দিচ্ছি, এবং খুব কম সময়ে খুব দ্রুত শেষ করব আমি, আমার প্ল্যানিং আছে। এবং যারা নিতে চাইছো ব্যাচটা তারা 799 এই নাম্বারে পেমেন্ট করে এই নাম্বারে স্ক্রিনশট করবে, তাহলে তোমাদের কিন্তু গ্রুপে অ্যাড করে দেবো আমি। এবং প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে তার ক্লাসের পিডিএফ রেকর্ডিং সবকিছু আমি দেবো। আর যারা নিজেরা পড়াশোনা করছো তারা এই রকম এরিয়া কভার করে যাও, পার্টিকুলার একটা দুটো রিপোর্ট রাইটিং মুখস্থ করে যাবে না, তাহলে কিন্তু ঠকতে হবে তোমাদের। ঠিক আছে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিই বন্ধুদের মধ্যে।